কিন্তু আসলে তো বিজয় দিবস ছিল, কিন্তু বিজয়ের আনন্দ ছিল না। কারণ আমরা পরাধীনতার মতোই পরাধীন ছিলাম। আমাদের বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। মানুষের আ আ মানুষ তার নিজের ভাব প্রকাশ করতে পারেনি। তার পছন্দ মতো রাজনীতি, তার মত প্রকাশ করতে পারেনি। তাই এবারের আনন্দটা একটু ভিন্ন। বিজয় দিবসের আনন্দটা সত্যিকারের বিজয়ী মনে হচ্ছে যে আমরা মুক্ত, আমরা স্বাধীন। এটি সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ নেতৃত্বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে সেই গণ-অভ্যুত্থান, ছাত্র জনতার এবং সারা বাংলাদেশের মানুষের সেই গণ-অভ্যুত্থান সফলতা। এবং এর মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ মুক্ত এবং এই একটি অন্তর্বর্তী সরকারের অধীনে আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে আগামী দিনের একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের, যে যার ভোট সে নিজে দিতে পারবে। দীর্ঘ ৩টি ইলেকশনে আপনারা দেখেছেন, রাতে ভোট হয়েছে, দুপুরে হয়েছে, ভোরে হয়েছে, কুকুর বিড়াল হাঁটতে দেখেছেন, এবং কিভাবে মানে ভোট কেড়ে নেওয়া হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। তো সুতরাং এই স্বাধীনতার ফসল তো হচ্ছে, আনন্দ হচ্ছে নিজের ভোট নিজে দেওয়া। তো আগামীতে আমরা একটি সুন্দর ভোট প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা দিতে পারবো, এবং আমরা এই ভোটের মাধ্যমেই একটি রাজনৈতিক সরকার আমরা পাবো। আর এটাই আমাদের দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্য, এবং তিনি সেই জন্যই 23 দফা দাবি নিয়ে এসেছেন। 31 দফা দাবি নিয়ে এসেছেন, এবং সেই 31 দফা দাবি বাস্তবায়ন করবেন। আশা করি যে এই স্বাধীনতার যেই আমাদের মর্ম, একটি নিরপেক্ষ নির্বাচন, সেটা আমরা আগামী নির্বাচনে